বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদের স্বজনদের সাথে কথা বললে তারা জানান, আজ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে ফাহিম নামে এক অসুস্থ কিশোরকে নিয়ে সকালে হাঁটতে বের হয়েছিলেন তার নানি হনুফা বেগম এবং খালা ইতি আক্তার। এ সময়ে অসুস্থ ফাহিম পা পিছলে পড়ে গেলে ঘরের পার্শ্ববর্তী সড়কের পাশে রাখা একটি রশি আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর চেষ্টাকালে মুহূর্তেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এ সময়ে ঘটনাস্থলে থাকা ৩ জনই বোমার বিস্ফোরণে দগ্ধ হন। সকালে ৬টা বাজে উঠছি ছেলেরে ব্যায়াম করানোর জন্য, আমি আমার মা। তা আমি বাবা ওই যে ব্যায়াম করানোর পর আমি ছেলে আবার দেখছি কি বাদামটা, ছেলে আবার বালুকে বয়, আমি বাদামটা খাইতে গেছি, ইডে একটা দড়ি টানানো, ইডের উপরে উষ্টা খাইয়া দৌড়ে পাশে পড়ছি। পরে দিয়ে ঠাস করে একটা বড় শব্দ হয়েছে, পর দিয়ে আগুন জ্বলে উঠছে পর মনে করেন আমি কষ্টের ঠেলায় প্রস্রাব করে দিছি। পরে আমি দৌড়ে যে গাঙ্গে লাভ দিছি, দিয়ে আগুনের জ্বলে উঠছে। আমার মা করে শিখে পড়ি, আমার মায় আছে, আমার মার গায়ে আগুন লেগে আমার মাও পুড়ে গেছে, ছেলেটাও পুড়ে গেছে। একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি আল্লাহ পাক জানে, দৌড়ে বাজে পরে আমার তুই আর কি বাস্ত হয়েছে। বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহতরা সকলেই বরিশাল সেবা টিমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমি হলে ঘুমে গেলে তো আওয়াজ শব্দ পাই, আমার নিজেই আমি বেদিক হয়ে গেছি, উঠে বইছি। বসার পর শুনি বাইক নিয়ে মায় বাপে বই নেয়ারা চিল্লি করে। এবার আমি ঘরে কোনো লাফাই পড়ছি, মশারি আর খোলার সময় হয় না, মশারি সিরিয়ে বাইরেই পড়ছি। আই দেয় যে বাইক নিয়ে অন্য হওয়া রাস্তার উপরে বইনিয়ার মায় হইলে পানি দিতে। এবার আমি লাফাই পড়ছি, করিয়ে মারে উঠে নিয়ে ধরছি। মায়কায় আমার জাগাইস নিয়ে লোকজন তো বোঝাই ডাইরেক্ট কাপড় চোপড় সব পুড়িয়ে গেছে, কিছু নাই আর। হ্যাঁ পাইছি ওই এত কাগজপাতি আপনার লাল সুতো দিয়ে পেঁচান না, উপরে কষ্টের দিয়ে পেঁচান না, এই পাইছি। আর একটা হিড্ডির মতন পাইছি। চিপসের প্যাকেট দেখছে জিলজিল করে, তা ও ভাবছে যে ও জায়গা কি, ও আবার ওরে ছাড়িয়ে দিয়ে আটিয়া আগাই নিয়ে ধরছে। কাছাকাছি গেছে তখন ওর পাও স্লিপ কেটার পরে ও যেই পড়ে গেছে, আর ওই জায়গা দড়ি ছিল আর ওই চিপসের প্যাকেট ঝুলানো ছিল, ওইটা লাড়া লাগার পরে হঠাৎ ভীষণ আওয়াজ আইছে। আমরা সবাই ছিলাম ঘুমে, সমস্ত ঘরের লোক ঘুমে, সবাই উঠছে শিখের লইয়েছে কি হয়েছে, এত শিখের আর এত জোরে আওয়াজ, মানে আমরা বুঝতে পারতেছি না। আইয়ে তো দেখি আগুন জ্বলে, আগুন একদম অনেকখানি এরিয়া নিয়ে বাইয়ে গেছে, আর এরা ওই নদীতে পড়তে আছে লোকজন। তাদের ব্যায়াম করাইতে হয়, এরা নিয়ে আমরা হাঁটতে বের হয়েছে। আমি ছিলাম না, আমি বাইরে গেছি, এরা হাঁটতে কেবল বের হয়েছে। আমার ঘরের কোনায় মানে এই কাহিনীর হয়েছে 6:30টার দিকে। তাই এরা নিয়ে হাঁটতে বের হয়েছে। এর ভিতরে ওই একটা রাস্তার পাশে আমার ওই বালির বস্তা রাখা, এর উপরেই মানে ওইটা রাখা, লাকড়ি রাখা, ওইখানে রাখা। তার ভিতরে একটা দড়ি বাঁধা, সাথে 2টা চিপসের প্যাকেট, বাচ্চারা যে চিপস খায় ওই 10 টাকা 2 প্যাকেট চিপসের প্যাকেট পিন আপ করা, আর একটা দড়ি দেওয়া বিশাল। ওই ইটের ওই যে রাস্তার ভিতরে ইট রাখছে, ও আবার ওইটা নিয়ে হাঁটে, 3 জনে ধরিয়ে 2 জনে ওই ইটের উপরে পা লাগছে, পা লাগার পরে ও পড়ে গেছে। পড়ে যেন ওই দড়িটার উপরে যে যখন হাত পড়ছে তখনই মানে এটা ফার্স্ট হয়েছে। এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিস্ফোরণের বিষয়টি জানতে পেরেই বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এটি কোন ধরনের বোমা তা বিশেষায়িত টিম পরিদর্শনের পর বলা যাবে বলেও যুক্ত করেন তিনি। তবে বর্তমানে বিস্ফোরণের স্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হ্যাঁ, বাকেরগঞ্জে ভাই ওই যে একটা সকালবেলা নিউজ পেয়েছি, আমাদের ভরপাশা ইউনিয়নের দুদুল সাকিনে জি মোহাম্মদ কামাল হোসেনের বসত বাড়িতে একটা বিস্ফোরণ হয়। হ্যাঁ, তো আমার পুলিশ গিয়েছে, আমরা জায়গাটা কর্ডন করে ফেলছি। একটা মনে হচ্ছে আইইডি একটু ব্যাটারি পাওয়া যাচ্ছে। তো ও সকালবেলা ওর হানুফা বেগম ইতি বেগম আর ফাহিম, ও 3 জন আহত হয়েছে, শের-ই-বাংলা নিয়ে আছে। আমরা আগে যেটা করবো যে জায়গাটা সেফ এটা ডিক্লেয়ার করবো, আমাদের বিশেষজ্ঞ টিমকে আমন্ত্রণ জানা হয়েছে, ওনারা আসবেন। তারপরে আমরা বাকিটা আইনগত ব্যবস্থা যেগুলি সব নিব।